শুভ সকাল। অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি। শ্বশুর বাড়ি এসেছি 15 দিন হয়ে গেল। এটা তারপর এডিট করছি আরও হয়তো 5-10 দিন পর, তারপর আজকে যেয়ে পোস্ট করব। যাই হোক, দেখো আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেল, ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এদের বাপ বেটির ঘুম ভাঙেনি। তারপরে আমার মা উঠে গেল, তারপরে আমি একটু আদর করে নিলাম, একটু খাইয়ে দিলাম, তারপর ওর সাথে খেলছি। দেখো আমার সোনা মাথার কত ঠান্ডা লাগছে বলো তো। তো দেখো আমি এখানে বিছানাটাও বাগিয়ে নিয়েছি। ও উঠে একটু খেলবে, তারপরে একটু কাঁদবে, তারপরে আবার কিন্তু ঘুমিয়ে যাবে। তো দেখো হিসু করে দিল। তো চলো ধুয়ে নিই, কি আর এমন ব্যাপার। তো ধুয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ, এখানে দেখো সব যেগুলো রাতের থাকে সেগুলো রাতেরবেলায় ধুতে নেই বলে সকালবেলায় ধুই। এই দেখো এগুলো আমার ধোয়া ধুই হয়ে গেল। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 8:30-9টা বেজেও গেছে। এই প্যান্টগুলো নিয়েছিলাম মিশো থেকে, কিন্তু এখন না একটু ছোট ছোট হয়ে গেছে। আগে ঠিকঠাক হতো, এখন আর হয় না। দেখো আজকে আমাদের নিয়েছে হচ্ছে ঝিনুক, যদিও আমি খাই না, যাই হোক আমি ডিম খাবো। তো দেখো দেখতে এলাম যে ছেলে আমার ঘুমোচ্ছে, কিন্তু কোথায় বা কি, ওর ঘুম তো হয়ে গেছে। দেখছি বাবা একা একাই খেলছে। যাই হোক, আবার ওকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি চান করে নিলাম। তারপর একটু রান্না করতে এসেছি। একটু রান্না মানে একটুই রান্না বাবা, ছেলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই ভাবি কি করি। তো এখানে আজকে হবে মাংস। তো ননদ মাংসটা রান্না করবে, তার জন্য আমি ভাবলাম একটু কাজটা এগিয়ে দিই, কারণ ওর মেয়েও কিন্তু কান্নাকাটি করছে সকাল থেকে। দুটো ছেলে নিয়ে হয়েছে বাবা আমাদের অবস্থা খারাপ। তো দেখো এখানে মাংসর আলুটা আমি ভেজে রাখতে করতেই আমার মেয়ে উঠে পড়েছে। এই তো তোকে চান করিয়ে ঘুম পাড়ালাম, বল এই মধ্যে উঠে যেতে মন হলো। যাই হোক, উঠে গেছে, করার কিছু নেই। এখন ওর আবার খেলার মন হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, 3.5 মাসও হতে গেল। তো চলো এরপরে না ঘরটা একটু বাগিয়ে নিই। কি অবস্থা হয়ে আছে দেখো, রোদে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এরপর গুছিয়ে এখানে রাখতে হবে। এই করতে করতেই আমার এখন দিনগুলো চলে যাচ্ছে। ভালোও লাগছে যে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এবারে আগে না রাত্রেবেলায়ও ঘুমোতো না, প্রচুর বিরক্ত লাগতো, কেন ঘুমাচ্ছে না। এখন তো একবার ওঠে কি 2বার ওঠে, খায় আবার ঘুমিয়ে পড়ে।